নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডের কিছু নিয়ম পরিবর্তন করেছে। এই নিয়মগুলো আপনারা দেখে নেন, নচেৎ সমস্যায় পড়বেন। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, এখানে আজ তক বাংলা কী লিখেছে, কলকাতা 23শে জানুয়ারি 2024 আজকের রিপোর্ট। সেখানে স্বাস্থ্যসাথী প্রকল্পে কিছুটা রদবদল করা হলো। এই প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালগুলি জরুরি পরিষেবায় নিয়ম বদলানো হলো। মঙ্গলবার এই নয়া নিয়মের কথা জানা গিয়েছে। তো এখানে দেখুন, স্বাস্থ্যসাথী প্রকল্পে কিছুটা রদবদল করা হলো। এই প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালগুলিকে জরুরি পরিষেবায় নিয়ম বদলানো হলো। মঙ্গলবার এই নয়া নিয়মের কথা জানা গিয়েছে। এই প্রকল্পে এমার্জেন্সি অর্থোপেডিক অস্ত্রোপচারের ক্ষেত্রে নিয়মে রদবদল করা হয়েছে। নতুন নিয়ম কী? নতুন নিয়মে বলা হয়েছে দুর্ঘটনা ঘটার 48 ঘণ্টার মধ্যে হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে। দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি নথি জমা দিতে হবে। তা হলেই বেসরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচারের সুবিধা মিলবে। সরকারি পোর্টালে আগে থেকে নথিভুক্ত করা অর্থোপেডিক সার্জনকে দিয়ে অস্ত্রোপচার করাতে হবে। যে সার্জনের নাম নথিভুক্ত করা থাকবে তাকে দিয়ে অস্ত্রোপচার না করালে স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে না। স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালে দুর্নীতি ঠেকাতে নজরদারিও উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। হাসপাতাল থেকে রোগীর পরিজনদের কাছে যে টাকা দাবি করা হয় তাতে কোনো কারচুপি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নজরদারি দল তৈরি করা হয়েছে। এইসব ক্ষেত্রে কোনো হাসপাতালের বিরুদ্ধে বরাবর অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীর চিকিৎসা করাতে না চাওয়ায় অভিযোগ উঠেছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, যা নিয়ে অতীতে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অতীতে স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে এসেছে। গত বছরের জুলাই মাসে বিধানসভার অধিবেশনে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকেও, তা না হলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। এর আগে 2020 সালে মমতা বলেছিলেন যদি কেউ পরিষেবা না দেন তাহলে লাইসেন্স নিয়ে সমস্যা হবে। সরকারের কাছে লাইসেন্স নিয়ে হাসপাতাল চলে কড়া পদক্ষেপ, জরিমানা করা হবে। লাইসেন্স পুনর্বীকরণ করা হবে কিনা তা ভেবে দেখা হবে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।